ধারাবাহিকের শুরুতেই আমরা আদালতের পরিবেশ দেখতে পাই। ঠিক তখনই তেজ আশুতোষকে ফোন করতে যাচ্ছিল, এর মধ্যেই আশুতোষ এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে কোর্টে হাজির করলেন। ঝিনুক বিচারকের সামনে দাঁড়িয়ে বলেন, ঝুম্পার অপরাধীর তালিকা এত লম্বা যে শেষই হচ্ছে না। শুধু তাই নয়, সে তেজ বসু মল্লিক আর সুধাময়ী বসু মল্লিককে আটকে রাখারও চেষ্টা করেছিল, যাতে তারা আদালতে প্রমাণ পৌঁছাতে না পারে। এরপর ঝিনুক সুধাকে কাঠগড়ায় বাঁকেন। সবার সামনে সত্যি বলার সময় এসেছে। পরবর্তী দৃশ্যে সুধা কোর্টে দাঁড়িয়ে জানাতে শুরু করেন কিভাবে সার্থক তাদের পথ আটকেছিল এবং আদালতে প্রমাণ পৌঁছাতে বাধা দিয়েছিল। সব শুনে কাননবালা তেজকে প্রশ্ন করলেন, এত কিছু ঘটে গেল অথচ আমাদের কিছুই জানাওনি কেন? তেজ উত্তর দিলেন, সুযোগই হয়নি বলার। এরপরে সুধা বিচারকের উদ্দেশ্যে বলেন, ঝুম্পা প্রতিদিন সমুদ্রকে টাকার জন্য ব্ল্যাকমেল করেছে। সে কখনো সমুদ্রকে ভালোবাসেনি। আমি নিজেও একজন ডিভোর্সি নারী, জানি মানুষকে কত কঠিন পরিস্থিতি সহ্য করতে হয় বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে। নিশ্চয়ই আপনারা সামাজিক মাধ্যমে সেই ভিডিও দেখেছেন যেখানে সমুদ্র আত্মহত্যার চেষ্টা করেছিল। তাই আমি অনুরোধ করছি, দয়া করে সমুদ্র আর ঝুম্পার বিবাহ বিচ্ছেদ করে দিন। সেই সময় ঝুম্পা প্রতিবাদ জানিয়ে বলে, সম্রাট শুধু তার বন্ধু, এর বেশি কিছু নয়। সম্রাটও স্বীকার করে সে কেবল বন্ধুত্বের কারণে ঝুম্পাকে মানসিকভাবে সহায়তা করেছে। ঠিক তখনই ঝিনুক আশুতোষের নিয়ে আসা সাক্ষীকে ডাকে। আর সেই সাক্ষী আর কেউ নয়, সম্রাটের স্ত্রী সোনিয়া। হঠাৎ স্ত্রীকে আদালতে দেখে সম্রাট হতবাক হয়ে যায়। সোনিয়া স্পষ্ট জানিয়ে দেন, সম্রাট ঝুম্পাকে প্রতারণা করে টাকার ফাঁদ পাচ্ছিল। এই সত্য শুনে ঝুম্পা বাকরুদ্ধ হয়ে যায়। সোনিয়া আরও জানান, স্বামীর সাথে সম্পর্ক থাকা অবস্থায়ও সম্রাট ঝুম্পার সঙ্গে অবৈধ সম্পর্ক বজায় রেখেছিল। সোনিয়ার কথা শুনে সম্রাট অস্বীকার করে বলে, এটা সত্য নয়, আমি কেবল তোমাকেই ভালোবাসি। কিন্তু সোনিয়া তাকে অপমান করে সেখান থেকে চলে যান এবং সম্পর্ক ভেঙে ফেলার ঘোষণা দেন। পরে সম্রাট কোর্টে স্বীকার করতে বাধ্য হয় যে ঝুম্পার নির্দেশেই সে ভুয়া গর্ভধারণের রিপোর্ট তৈরি করেছিল। সব কথা শোনার পর ইমন মনে মনে ভাবে ঝুম্পার আর কোনো রক্ষা হবে না। অবশেষে সম্রাট ঝুম্পাকে ফাঁকি দিয়ে পোর্ট ছেড়ে চলে যায়। আর ইমন পালানোর চেষ্টা করলে তেজ তার সামনে এসে দাঁড়ায়। তেজ তাকে সতর্ক করে বলে, তোমার শাস্তি এখনও বাকি আছে। ইমন প্রতিবাদ করে, তোমাদের কাছে কি প্রমাণ আছে? তেজ বলে, প্রমাণ আমি নিয়ে আসবই। এরপর আদালত রায় ঘোষণা করে সমুদ্র আর ঝুম্পার বিচ্ছেদের। মামলায় জয় পাওয়ায় সবাই আনন্দিত হয়। ঝিনুক তেজ ও সুধার প্রশংসা করতে থাকে। ঠিক তখনই ঝিনুকের জেঠি ফোন করে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে ডাক দেন। সুধা ঝিনুককে বলেন, আজ তোকে বসু মল্লিক বাড়িতেই যেতে হবে। কিন্তু ঝিনুক জানায় সে যেতে পারবে না, কারণ তাদের বাড়িতে ইতিমধ্যেই গায়ে হলুদের আয়োজন শুরু হয়ে গেছে। কাননবালা স্মরণ করিয়ে দেন, তিনি লক্ষ্মীকে কথা দিয়েছিলেন এই মামলায় জিতলে ঝিনুকের বিয়ে তিনিই আয়োজন করবেন। এরপর দৃশ্য যায় আচার্য বাড়িতে, যেখানে গায়ে হলুদের প্রস্তুতি চলছে। সুধা ঝিনুককে বোঝানোর চেষ্টা করে, এখনো সময় আছে, এই বিয়ে করিস না, তুই তো সমুদ্রকে ভালোবাসিস। কিন্তু ঝিনুক জানায় আর কিছু করার নেই। অঙ্কুশ 5 বছর ধরে তার জন্য অপেক্ষা করছে। সে কখনো তার ইচ্ছার বিরুদ্ধে যায়নি, তাই অঙ্কুশকে সে ঠকাতে পারবে না। সুধা আবারও প্রশ্ন তোলে, কিন্তু সমুদ্রকে ছেড়ে কি ঝিনুক থাকতে পারবে? ঝিনুক বলে, অনেক সময় কিছু ত্যাগ করতেই হয়। এদিকে তেজ, জ্যোৎস্না, রেশমি আর আশুতোষ সমুদ্রকে নিয়ে আচার্য বাড়ি আসে। সমুদ্র অনুনয় করে তাকে জোর না করতে, কারণ ঝিনুক আর অঙ্কুশ দুজন দুজনকে ভালোবাসে। সে মনে মনে ভাবে ঝিনুকের জন্য সে যোগ্য নয়। একজন ডিভোর্সি ছেলেকে ঝিনুক কখনো বিয়ে করবে না। অন্যদিকে ঝিনুককে গায়ে হলুদের জন্য সাজঘরে বসানো হয়। মনে মনে সে ভাবে, সমুদ্র যদি একবারও তাকে নিজের মনের কথা বলতো তাহলে সেই বিয়ে করত না। কিন্তু সমুদ্র তো আগেই হাল ছেড়ে দিয়েছে। পরে বসু মল্লিক পরিবার আচার্য বাড়িতে পৌঁছায়। সমুদ্রের মা কাননবালাকে বলেন, আমার ছেলে ঝিনুককে কতটা ভালোবাসে তা আপনি জানেন, কিন্তু এখন সে এটা কিভাবে মেনে নেবে? কাননবালা শান্তভাবে উত্তর দেন, আমি বলেছিলাম, যার সাথে ভাগ্যের বাঁধন রয়েছে শেষ পর্যন্ত তার সাথেই সম্পর্ক হবে। এদিকে তেজ সবার সামনে বলে ওঠে, এখন আর অপেক্ষা করা যাবে না, পদক্ষেপ নিতে হবে। সমুদ্র ভয় পেয়ে বলে, দাদা ভাই, দয়া করে ঝামেলা বাড়িও না। তেজ গম্ভীরভাবে উত্তর দেয়, তুই যখন কিছু করতে পারছিস না তখন আমারই করতে হবে। তারই পাশে দাঁড়িয়ে তড়ি চুপি চুপি বলে, আমি তোমার সাথে আছি। জ্যোৎস্নার রেশমি কৌতূহল ভরে জানতে চায় তেজ আসলে কি পরিকল্পনা করছে। তেজ হেসে বলে, অল্প কিছুক্ষণ অপেক্ষা করো, সব দেখতে পাবে। এদিকে সুধাকে তার জেঠি হলুদের বাটি আনার জন্য পাঠান।
সেই সুযোগে তেজ আর তরি তাদের পরিকল্পনা কার্য করতে নামে। সুধা হলুদের বাটি নিয়ে আসতেই তেজ তাকে আলতো করে জড়িয়ে ধরে প্রেম ভরা কথায় ব্যস্ত করে ফেলে। পেছনে দাঁড়িয়ে তরি সবকিছু দেখছিল এবং তেজের ইশারা মতো কাজ চালিয়ে যাচ্ছিল। অন্যদিকে জ্যোৎস্না আর রেশমি সমুদ্রকে নিয়ে রান্নাঘরে যায় এবং আলাদাভাবে একটি বাটিতে হলুদ মেখে সমুদ্রের গালে লাগায়। এরপর তরি সেই বাটি নিয়ে এসে তেজের হাতে দেয়। তেজ সঙ্গে সঙ্গে সুধার বাটির সাথে তা বদলে দেয়। শেষ মুহূর্তে যখন সুধা হলুদের বাটি নিয়ে যাচ্ছিল তখন দেখে তরি পিছনে কিছু একটা লুকাচ্ছে। সুধা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? প্রশ্ন শুনে তরি হকচক্কে যায় এবং তেজের দিকে তাকিয়ে থাকে। তো দর্শকবৃন্দ, এই ছিল আজকের ধারাবাহিকের আপডেট। আরও নতুন আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তৈরি হয়। অন্যদিকে সুদেবের বাড়িতে বনলতা হিসেবের ভুল নিয়ে কথা তুলতেই পরিস্থিতি জটিল হয়ে যায়। তখনই হঠাৎ সুদেবের মা বনলতাকে জোরে চড় মেরে বসেন। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। তো দর্শক, আপনাদের কি মনে হয়, বনলতার দোষ ছিল নাকি ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে? জানাতে ভুলবেন না। আর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।